সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। এখন আপনারা যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটি ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। তো এই ছাগলটিকে দেখানোর কারণ হলো বেশ কয়েকদিন যাবৎ এই ছাগলটার একটা সমস্যা দেখা দিচ্ছে। এজন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করি। কেননা আপনাদের ছাগল গর্ভবতী অবস্থাতেও এ ধরনের সমস্যা হতে পারে। আর এই সমস্যা যদি আপনাদের দেখা দেয় তাহলে আপনারা কি করতে পারেন এ সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই ছাগলটির যে সমস্যাটা হচ্ছে তা হলো ছাগলটি যখন শুয়ে থাকছে তখন ছাগলটি ফোঁটায়, ফোঁটায় প্রস্রাব পড়ছে। যে কারণে দেখতেই পারছেন যে ছাগলের পিছনের লোমগুলো ভিজে রয়েছে। আর বেশ কয়েকদিন যাবতীয় এই সমস্যাটা লক্ষ্য করছি। আরেকটা বিষয় হলো আমার এই ছাগলটা যখন বাচ্চা দেওয়ার সময় খুবই নিকটে চলে আসে অর্থাৎ ২০ থেকে ১৫ দিন বাকি থাকে তখন থেকে এই সমস্যাটা প্রতিবারই দেখা দেয়। তো ১ম যেবারে ছাগলটির এই সমস্যাটি শুরু হয়েছিল তখন আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম। যে কারণে আমি একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিয়েছিলাম এবং তাকে ঘটনাটি খুলে বলেছিলাম এবং দেখিয়েছিলাম। তো তিনি এই ঘটনাটি দেখে বলেছিলেন যে এটা কোনো সমস্যা নয়। এটা ঘটার কারণ হলো ছাগলটি পেটের মধ্যে যখন বাচ্চাগুলো বড় হয়ে যায় তখন তার মূত্রথলিতে খুব বেশি চাপ পড়ে। আর বিশেষ করে ছাগলটি যখন শুয়ে থাকে তখন তার মূত্রথলিতে আরো বেশি চাপ পড়ে। যার ফলে ছাগলটি তার প্রস্রাবকে চাইলেও ধরে রাখতে পারে না এবং শুয়ে থাকলে ফোঁটায়, ফোঁটায় প্রস্রাব পড়া শুরু হয়ে যায়। তো তিনি আমাকে বলেছিলেন যে দেখবেন যে বাচ্চা হয়ে যাওয়ার পরে এই সমস্যাটি ঠিক হয়ে গেছে। তো আল্লাহর রহমতে বাচ্চা হয়ে যাওয়ার সঙ্গে, সঙ্গে এই সমস্যাটা ঠিক হয়ে গেছিল। আর তখন থেকে দেখি প্রতিবার বাচ্চা হওয়ার সময় হলে ছাগলটির এ ধরনের সমস্যা হয়ে থাকে। তো এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো আপনারা অনেকেই ছাগল পালন করলে এ ধরনের সমস্যা ফেস করতে পারেন। আর যদি এ ধরনের সমস্যা আপনাদের সঙ্গে ঘটে থাকে তাহলে আপনারা কখনোই চিন্তিত হবেন না। এবং ভালোভাবে লক্ষ্য করবেন যে ছাগলটি শুধুমাত্র প্রস্রাব পড়ছে নাকি প্রস্রাবের সঙ্গে লালা মিশ্রিত হচ্ছে। যদি দেখেন যে শুধুমাত্র প্রস্রাব পড়ছে তাহলে কোনো সমস্যা নাই। তবে আপনাদের ছাগলের সঙ্গে যদি এই সমস্যা ঘটে থাকে তাহলে দেখবেন বাচ্চা যেদিন হয়ে যাবে সেদিন থেকে এই সমস্যাটি ঠিক হয়ে গেছে। আসলে একটা ছাগলের বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলে বাচ্চাগুলো পেটের মধ্যে খুবই নড়াচড়া করে এবং অনেক বড় হয়ে যাওয়ার কারণে ছাগলটির একটু অসুবিধা হয়। যার ফলে ছাগলটি যখন শুয়ে থাকে তখন বাচ্চার চাপে এবং পেটের মধ্যে খাবারের চাপে তার মূত্রথলিতে খুব বেশি চাপ পড়ে। যার ফলে এ ধরনের ফোঁটায়, ফোঁটায় প্রস্রাব পড়া সমস্যাটা দেখা দিতে পারে। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর সকলে আমার ছাগলটির জন্য দোয়া করবেন যেন আল্লাহর রহমতে ছাগলটির বাচ্চা খুব ভালোভাবে হয়ে যায়। আর আরেকটি বিষয় বলতে ভুলে যাচ্ছিলাম সেটা হলো নতুন যে ছাগলটি কিনেছিলাম সেটাকে ১০ দিনের কোয়ারেন্টাইন শেষ করে আজকে খামারের মধ্যে ছেড়ে দিয়েছি। তবে একটা সমস্যা দেখা দিচ্ছে। এটা হলো যে ছাগলটি এখানে এসে ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না এবং এই ছাগলগুলোর সঙ্গে ঠিকমতো মানিয়ে নিতে পারছে না। তবে আশা করি কয়েকদিনের মধ্যে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। তো আজকে আর ভিডিওটিকে বড় করব না। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।